হ্যালো বন্ধুরা, আজকে 17ই আগস্ট এবং আমাদের উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করে আজকে ভোরবেলা 2 চব্বিশ পরগনা এবং আমাদের কলকাতার মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করেছে। এর ফলে 16 তারিখ দিনভর দক্ষিণবঙ্গ থেকে বিক্ষিপ্ত ভারী এবং উপকূল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আজকে ভোরবেলা থেকে 17 তারিখের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর উপকূলের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত চলছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের দিকে আরও ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে 2 চব্বিশ পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, মেদিনীপুরের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে এই নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং বাংলাদেশ উপকূল বরাবর ঠিক উত্তর বঙ্গোপসাগরের দিকে 40 থেকে 45 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা মানে 18 তারিখ অবধি আমাদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে। প্রচণ্ড সমুদ্র উত্তাল থাকবে এবং এই নিম্নচাপটি যত উত্তর উত্তর পশ্চিম দিকে আগামী 24 ঘন্টার মধ্যে অগ্রসর হতে পারে। তাই আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ঝাড়খণ্ডের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে, এদিকে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে প্রায় রেড অ্যালার্ট মানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঝাড়খণ্ডের পাশাপাশি দিকে মধ্য ভারতের দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি আজকে দিনভর দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটিয়ে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আমার ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যবর্তী অঞ্চল দিয়ে এবং 18 তারিখের দিকে আমার ঝাড়খণ্ড, বিহার দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 18 তারিখে অবধি দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলে যাবে। 19 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে মানে এই নিম্নচাপটি চলে যাওয়ার পর আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 23 তারিখের দিকে এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে 24 তারিখে আশপাশে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপর একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবে 24 তারিখের দিকে। এরপর 24 তারিখ থেকে দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী এবং প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 25 তারিখের দিকেও দিনভর টানা বৃষ্টিপাত চলতে পারে এবং টানা বৃষ্টিপাতের ফলে 25 তারিখের দিকে বেশ কিছু অঞ্চলে দক্ষিণবঙ্গে বন্যা পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বুধবারের দিকে দক্ষিণবঙ্গের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে। ইসিএমডাব্লিউএফ মডেল দেখে দেখা যাচ্ছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলদিয়া, সাগরদ্বীপ, কাঁথি, দীঘা, বেলদা মানে 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। খড়গপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের উড়িষ্যা, ভুবনেশ্বর, পারাদ্বীপ এই দিকে আমাদের ঠিক মানে পুরীর মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকে দক্ষিণ ভাগের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার এদিকে আমাদের সাতক্ষীরার বেশ কিছু অঞ্চলে মানে আমাদের বাংলার পাশাপাশি আমাদের বাংলাদেশের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং আজকে দুপুর 1টার দিকে নিম্নচাপটি কলকাতা হয়ে তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানের দিকে এছাড়াও 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জলমগ্ন হতে পারে এবং কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতার দিকে এদিকে চন্দ্রকোনা, তমলুক, খড়গপুর, সারেঙ্গা, ভাটপাড়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি যত উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে তত দক্ষিণবঙ্গের উপকূলের দিকে বৃষ্টি পরিমাণ তত বাড়বে এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি পরিমাণ তত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে 17 তারিখ দিনভর টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক অনেক কয়েকটি জেলাতে এবং 18 তারিখেও দিনভর দফায় দফায় দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত চলবে। তবে আমাদের 18 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে আমাদের পশ্চিমের জেলাগুলিতে 18 তারিখ এবং 19 তারিখের দিকে দফায় দফায় বৃষ্টিপাত হবে এবং 19 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ মধ্য ভারতের দিকে চলে যাবে। এর ফলে মধ্য ভারতের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 18 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যে এতটাই বৃষ্টিপাত হবে পশ্চিমের জেলাগুলো তার ফলে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনি পূর্ব মেদিনীপুরের দিকে মানে স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে 60% বেশি বৃষ্টিপাত হয়ে গেছে। আমার ঠিক আমাদের এই মৌসুমেতেই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক পূর্ব মেদিনীপুর সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যায় সেকেন্ড যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 24 তারিখের দিকে। তার ফলে 24 তারিখের দিকে উপকূলের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং 25 তারিখ 26 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মানে প্রচণ্ড আকারে বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের একাধিক মানে জেলাগুলিতে বন্যা পর্যন্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বিশেষ করে হলদিয়া, সাগরদ্বীপ, নামখানার দিকে বজ্রগড় মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।